সুরজিৎ সেনকে মনে আছে? একসময় বাংলা চলচ্চিত্রের ভিলেনের চরিত্রে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। দেব বা জিতের মতো নায়কদের বিপরীতে তাকে নিয়মিত নানা ছবিতে নেতিবাচক ভূমিকায় দেখা যেত। শুধু বড় পর্দাই নয়, টেলিভিশনের পর্দাতেও একসময় বেশ কিছু উল্লেখযোগ্য কাজ করেছেন এই অভিনেতা। তবে গত কয়েক বছর ধরেই তিনি লাইট ক্যামেরা অ্যাকশন দুনিয়া থেকে দূরে সরে যান। তার ঝুলিতে রয়েছে হিরোগিরি, রংবাজ, চ্যালেঞ্জ 2 এর মতো একাধিক জনপ্রিয় ছবি। ইচ্ছায় নয়, বরং কাজের সুযোগ না আসায় বাধ্য হয়েই পিছিয়ে পড়েন তিনি। বর্তমানে সবকিছু ছেড়ে ব্যারাকপুরে একটি মুদির দোকান চালাচ্ছেন সুরজিৎ। সেখান থেকেই তার সংসার চলে। সম্প্রতি একটি চ্যানেলের সৌজন্যে আবারও সামনে এসেছেন তিনি। নতুন কোনো অভিনয় নয়, বরং এই মুহূর্তে কিভাবে জীবনযাপন করছেন সেটাই তুলে ধরা হয়। সেই ভিডিওতে সুরজিৎকে বলতে শোনা যায়, মুম্বাইতে যদি কেউ স্ট্রাগল করে আর ঠিকঠাক জায়গা করতে পারে, তাহলে সে বলতে পারবে যে কিছু উপার্জন করেছে। বাংলায় টাকার অঙ্কটা একদম শূন্য। অভিনয়ের কাজ করে যে পারিশ্রমিক পেতাম, তার থেকে এই দোকান থেকে আয় অনেক বেশি। এখন খুব মানসিক শান্তিতে আছি। একসময় সাফল্য দেখেছি, আজ এই জায়গায় এসেছি। প্রথমে মানতে পারিনি, তবে এখন মানতে পারছি। এখন কোনো সমস্যা হয় না। তিনি আরও বলেন, একটা সময় ছিল যখন মানুষ হলে টাকা দিয়ে সিনেমা দেখতে যেত। তখন তো ভালোবাসাটা শিল্পীদের প্রতি ছিল, সিনেমার প্রতি ছিল। সেটা অনেক কমেছে, কারণ বলতে পারবো না। আর আমি আমার ব্যক্তিগত মতামত বলছি, আমি যে ধরনের চরিত্রগুলি পেয়েছি, যেগুলি সম্পূর্ণভাবে করার চেষ্টা করেছি, ব্যর্থ হয়েছি না সফল হয়েছি সেটা দর্শকেরা বলবেন। কিন্তু সবাই দিনের শেষে পেট চালানোর জন্য কাজটা করে। আমিও ওটাকে প্রফেশন ভেবে গিয়েছিলাম, কিন্তু দেখলাম যে ওটা আমার প্যাশন হয়ে রয়ে গেল। প্রফেশন আমি করতে পারিনি, বা করতে দেওয়া হয়নি। ইন্ডাস্ট্রিকে বুঝে উঠতে পারিনি। সুরজিৎ জানিয়েছেন, ইন্ডাস্ট্রি থেকে নাকি ঠিকমতো ডাক আসতো না, অনেক সময় ফোনও ধরা হতো না। তবুও তিনি আশা ছাড়েননি। ভালো সুযোগ পেলে আবারও ফিরতে চান অভিনয়ের জগতে। এখন মানিয়ে নিয়েছি, মানে প্রথম দিকে একটু কষ্ট হয়েছে, অসুবিধা হয়েছে, হয়তো একটু অকওয়ার্ড লাগতো, কিন্তু এখন মানিয়ে নিয়েছি। এখন বুঝতে পেরেছি এটাই আমার জীবন, এটাই আমার খেতে দেবে, আর এটা দিয়ে আমার আগামী দিনে আমার সংসার চলবে। তারা কেউ আর যোগাযোগ রাখেও না। যোগাযোগ করলে তারা কেউ যোগাযোগ তারা রিসিভও করে না আর কি। সে হয়তো কে কি ভাবছেন, বা কেউ ভুলও ভাবতে পারেন কেউ, কিন্তু যেটা বাস্তব সেটা বাস্তব। আমি খুব বাস্তববাদী ছেলে, আমি স্পষ্ট বক্তা, স্পষ্ট বলতে ভালোবাসি আর স্পষ্ট করতে ভালোবাসি। হয়তো আমার পিআর এর ব্যর্থতা, হয়তো আমার অ্যাপ্রোচের ব্যর্থতা ছিল, সেটা আমি বারবার মেনেছি। কিন্তু সব মানুষ তো এক হয় না। আমি ভাবতাম কাজের বিনিময়ে কাজ পাওয়া যায়, এবং আমির খান বলেছিল যে अगर आप सक्सेस आपके पीछे दौड़ेगी अगर आप अपने आप को काबिल बनाएंगे। তো কাবিল, আমি ভেবেছিলাম কাবিল যদি নিজেকে কাবিল তৈরি করতে পারি তাহলে সাকসেস আসবে, কিন্তু কাবিল হলে সাকসেস আসে না। সাকসেসের জন্য হয়তো অন্য কিছু লাগে, সেটা আমার মধ্যে নেই। মানতে কেউই পারে। কেউ যদি প্যাশন হাতছাড়া হয় কোনো, আমার প্যাশন ছিল অ্যাক্টিং, আমার আজও প্যাশন অ্যাক্টিং। আমি সবসময় ওপেন টু অ্যাক্টিং। আমি ভালো চরিত্র পেলে অবশ্যই সবসময় ওটা তোমার প্যাশন, ওটাই। আমি যেটা বললাম, ছোট থেকে কিছু পারতাম না, আমি অভিনয়টাই পারতাম, ওটাই করেছি। তো আমি বলে না, এক একটা মানুষ, কেউ ভালো ইঞ্জিনিয়ার হয়, কেউ ভালো ডক্টর হয়, পড়াশোনায় ভালো হয়, কেউ হয়তো টেকনিক্যাল দিকে ভালো হয়। আমি অভিনয়টাই পারতাম, উপরওয়ালা বাবা মা এটাই দিয়ে পাঠিয়েছেন, আমি ওইটুকুনি পারি।